তা আসলে কি আমল কি ইমানের অন্তর্ভুক্ত কিনা এটা জানার বিষয় কিনা? আমাদের রব কে? সৃষ্টিকর্তা কে? বিধানদাতা কে? রিজিক দাতা কে? আল্লাহ। তা আল্লাহর প্রতি যে ইমানটা আনলাম, আল্লাহ যে আমল করার নির্দেশ দিয়েছে, এই আমলটা ইমানের অন্তর্ভুক্ত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু আলোচনা পেশ করেছেন, ইমানের সাথে আমলের সম্পৃক্ততা ঘোষণা করেছেন। তো সালাফগণ এই জন্য বলছেন, যেমন ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কানা মান মাজা মিনাস সালাফ লা ইফাররিকুনা বাইনাল ঈমান ওয়াল আমাল। আমাদের পূর্ববর্তী যারা সালফি সালেহিন, রাসূলগণ, সাহাবীগণ, তাবিঈগণ এবং তাদেরকে ঈমানের সাথে যারা অনুসরণ করেছে, এদেরকে বলা হয় সালাফ। আর আমরা তাদের অনুসরণ করে, এই জন্য আমরা সালাফি। আমরা কি? সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা নবীর অনুসরণ করে, সাহাবীদের অনুসরণ করে, তাবিঈদের অনুসরণ করে, এদেরকে বলা হয় সালাফি। কারণ তারা হলো সালাফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফে সালেহিন। তো পূর্ববর্তী সালাফগণ আমল এবং ঈমানকে তারা মত পার্থক্য করতেন না, আলাদা করতেন না। ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি আমল পূর্ণ করলো সে ঈমান পূর্ণ করলো। ওয়ামান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিল ঈমান। আর যে ব্যক্তি আমল পূর্ণ করলো না, সে ঈমানও পূর্ণ করলো না। তার মানে শুধু আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার নাম ঈমান নয়। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান মাজা মিন সালাফিনা লা ইফাররিকুনা বাইনাল ঈমান ওয়াল আমাল। তারা ঈমান এবং আমলের মধ্যে পার্থক্য করতেন না। ওয়াল আমালু মিনাল ঈমান ওয়াল ঈমানু মিনাল আমাল। তারা বলতেন কি? ঈমানই আমল, আমলই ঈমান। যদি আপনি মুমিন হন তাহলে আপনি আমলদার হবেন, আর যদি আপনি আমলদার হন তাহলে আপনি মুমিন হবেন। তাহলে কি হবেন? মুমিন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য দলিল পেশ করেছেন। ঈমান এবং আমল দুইটা যে সম্পৃক্ত বিষয়, আমল ছাড়া যে ঈমান শূন্য, বহু দলিল আল্লাহ পেশ করেছেন। তার মধ্যে আমি কি একটা দলিল, সূরা আনফাল 2 নম্বর আয়াত 2, 3, 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন তো তারাই যখন আল্লাহকে তারা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কি হয়? প্রকম্পিত হয়। অন্তর কি হয়? প্রকম্পিত হয়। ভাষাটা কঠিন লাগছে তাই না? আচ্ছা, সহজ ভাষায় বুঝাই দিই। মনে করেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত বেশি করুন, আল্লাহ তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। এই দেশের মানে তিনি একটা কি বলবো, মানে আল্লাহ তার খেদমত গুলো কবুল করুন। তার আজকে একটা আলোচনা শুনবেন আপনি। মনে করেন পিতামাতার মর্যাদা বা অধিকার, জান্নাত জাহান্নামের বর্ণনা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে শুনতে দেখবেন আপনার চোখ দিয়ে কখন পানি বের হয়ে গেছে আপনি নিজেও জানবেন না। কেন? যে আল্লাহর এই আলোচনা শোনার কারণে আপনার অন্তরটা কি হয়েছে? প্রকম্পিত হয়ে গেছে, অন্তরটা কেঁদে উঠেছে। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কি হয়? এখানে ইমাম সাহেব যখন জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে, আমি আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু লাম উতিয়া কিতাবি, সে বলবে হায় আমার যদি আমার হিসাব না দেওয়া হতো, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আজকে আমার ক্ষমতা কোথায় গেল, আমার সম্পদ যা আমি অর্জন করেছিলাম সব আজকে কোনো উপকারে আসলো। সেই দিন আফসোস করবেন আমি আপনি। এই আয়াতগুলোর মর্ম যদি আপনি আমি বুঝি তাহলে কি হবে? চোখ দিয়ে পানি পড়বে। আজকে মাশাআল্লাহ ইখলাসের কাজ করতে গিয়ে সালফি সালেহিন সুফিয়ান সাউরি নাম শুনেছেন? বিখ্যাত তাবী। তিনি জাহান্নামের ভয় এতটাই তার মধ্যে গেঁথে গিয়েছিল, রাতে ঘুমানোর মধ্যে, ঘুমন্ত অবস্থা তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে ফেলতেন। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এমনটা কেন করেন? তখন তিনি বলছেন জাহান্নাম, 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 জাহান্নামের ভয়। যখন আল্লাহর ভয়, আল্লাহর জিকির আপনার অন্তরে জাগ্রত হয়ে দেখবেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কি হয়ে যাবে? কেঁপে উঠবে। এটা হলো অন্তরের আমল।
তার মানে ইমানের সাথে আমল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, ঈমানটা কি হয়ে যায়? বৃদ্ধি হয়। তার মানে কি ঈমান কি? এই যে তেলাওয়াত, তেলাওয়াত আমল না আমল না? এটা কার কিতাব? কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা। যখন আপনি এই কথায় কালাম তেলাওয়াত করছেন, অনুভব করছেন, বুঝছেন, তখন কি হচ্ছে? আপনার ঈমানটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা আমল, ঈমানের সাথে আমলের সম্পৃক্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, সালাত কায়েম করা ঈমান, দান করেন, এই যে কোটাতে দান করলেন, এটাই ঈমান। এগুলো আমল, এগুলো কি আমল। অফ দ্য কায়েস, একটা সম্প্রদায় আল্লাহ রাসূলের কাছে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা প্রশ্ন করলো যে হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমানটা কি জিনিস? ঈমান কাকে বলে? তখন বললো যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারা তো ঈমান জানার জন্য এসেছে, তারা ইসলাম জানার জন্য রাসূলের কাছে এসেছে। তো বলছে আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে ঈমান কি। আল্লাহ রাসূল বললেন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া, ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সিয়ামু রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। তার মানে সালাত আমল, সিয়াম আমল, যাকাত আমল, আর এটাই ঈমান। এটাই কি ঈমান। সহিহ বুখারী 53 নম্বর হাদিস। আমরা কমন একটা হাদিস জানি, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা আও বিদ'un ওয়া সিত্তুনা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। সর্বশ্রেষ্ঠ হলো আল কালিমাতুত তাইয়্যিব, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস আছে, এটা সরিয়ে ফেলবেন। তাহলে রাস্তা থেকে যদি একটা কষ্টদায়ক জিনিস আমি সরাই, এটা কি আমল না আমল না? তাহলে ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে এক ব্যক্তি রাস্তায় একটা ডাল পড়েছে, ওই ডালটা মানুষের কষ্ট হবে, রাস্তা বন্ধ হয়ে গেছে মনে করে, তো ডালটা সরিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তাহলে এটা আমল না? এটা আমল। তাহলে ঈমান এবং আমল একে অপরের সাথে কি সম্পৃক্ত। এই জন্য বলা হয় ঈমান হলো মূল, আমল হলো শাখা। আপনি সব আমল করতে পারবেন না। মনে করেন আজকে মসজিদের ওই যে দায়িত্বশীল ওই যে বসে আছে, ইমাম সাহেব ঘোষণা দিল আগামী জুমায় যে মসজিদের 3 তলা তো লোকজন আটছে না, 2 তলা 3 তলা করতে হবে। আমার নানার টাকা আছে, ওই যে চাচার টাকা আছে, উনি 10 লাখ টাকা দিলে আমি 10 লাখ দিলাম, আপনি দিতে পারলেন না, আপনি দিতে পারলেন না। তার মানে কি আপনার ঈমান নাই, আপনার এই সামর্থ্য নাই, এই জন্য আপনি দিতে পারেননি। কিন্তু ঈমানটা হলো মূল, আমি বোঝাচ্ছি, ঈমানটা হলো মূল আর আমলটা হলো শাখা। বহু আমল আছে যেটা আমরা জীবনে করতে পারবো না। আপনার উপর হজ ফরজ না হলে আপনি হজে যেতে পারবেন না, পারবেন? মানিস্তাতা ইলাইহি সাবিলা, আপনার যাওয়ার মতো শক্তি থাকতে হবে, অর্থ থাকতে হবে। কিন্তু আপনার যদি না থাকে, আল্লাহকে আপনাকে ধরবে? আল্লাহ আপনাকে ধরবে যে তুমি হজ করলা না কেন? এটা তো ফরজ। কারণ ফরজিয়াতের কি আছে? শর্ত আছে। শর্ত আমার পূরণ হয়নি, এজন্য আমি করিনি, করতে পারিনি। এই জন্য বলা হয় যে ঈমান হলো মূল, আমল হলো শাখা। বুঝতে পারছেন? বুঝেছেন? তাহলে বিশ্বাস, আপনার যে আকীদা, তাওহীদের চিন্তা চেতনা, এটা হলো মৌলিক বিষয়। আপনি আমল করছেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনি মন্দিরে গিয়ে 100 টাকা বের করে দিলেন, উদ্বোধন করলেন, ওম নমঃ নমঃ করে আসলেন, বলেন তো এবার আপনি তাহাজ্জুদ পড়েন, ওই তাহাজ্জুদ থেকে আপনি জান্নাত কিনতে পারবেন? এটা হলো ঈমান। মানে আপনার ঈমানই চলে গেছে। আপনি যদি মনে করেন যে ওদের কাছে না গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না, আপনার ঈমান শেষ। আপনার কি ঈমান? এই জন্য ঈমান হলো মূল, আমল হলো শাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটি আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান
কাশাজারাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ একটা উত্তম গাছের নমুনা পেশ করেছেন, যার মূল একটা কাণ্ড আছে আর উপরের দিকে তার শাখা প্রশাখা রয়েছে। খেজুর গাছ দেখেছেন না? কাণ্ড কয়টা? একটা তো, তাই না? এই কাণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, তাওহীদের মূল, আল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে উপরে যে শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে, এটা হলো আমল। এটা কি? ওই যে উহুদ যুদ্ধের সেদিন মনে হয় ঘটনার বলছিলাম, একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের অবস্থায় এক সাহাবী আল্লাহ রাসূলের কথা শুনে বাহ বাহ এই শব্দটা করলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন করলে এটা? তুমি কি জান্নাতীবাসী হতে চাও, জান্নাতের অধিবাসী হতে চাও? আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমি হতে চাই। সাহাবী খেজুর খাচ্ছিলেন, যুদ্ধের দামামা বেজে গেছে, তো খেজুর গুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আমল করেছে কম কিন্তু প্রতিদান পেয়েছে বেশি। তার আমল ছিল না, আমল খুবই নগণ্য ছিল, কারণ সে নবমুসলিম, কিন্তু জিহাদের মানে ওই যে তার আকীদা, তার ঈমানটা হলো মূল। এই ঈমানের বদৌলতে অল্প সময় আমল করে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই ঈমানের কম বেশি হয় কিনা?